এই মানুষটার নাম শুনলেই প্রথমেই মাথায় আসে ক্ষমতা আর টাকার গোপন রহস্য, সব একসাথে মনে আসে। এই মানুষটি হলো জেফ্রি এপস্টেইন, একজন বিলিয়নিয়ার, একজন কনভিক্টেড সেক্স অফেন্ডার, আর এমন একজন মানুষ যার সাথে যুক্ত ছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান অনেক নাম। আজকের ভিডিওতে আমরা জানব এপস্টেইন ফাইল আসলে কি, কেন এটি এতটা ভয়ঙ্কর। মূলত জেফ্রি এপস্টেইন ছিল একজন ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের মানুষ, কিন্তু তার আসল কানেকশন ছিল পাওয়ারফুল মানুষ, রাজনীতিবিদ, বিজনেস টাইকুন, সেলিব্রিটি। অনেক প্রভাবশালী মানুষ তার সাথে যোগাযোগ করত। 2008 সালে এপস্টেইন প্রথমবার গ্রেপ্তার হয় মাইনর সেক্স অ্যাবিউজ কেসে, কিন্তু শাস্তি অবিশ্বাস্যভাবে হালকা। এখান থেকেই প্রশ্ন শুরু হয়, সে কিভাবে সহজেই পার পেয়ে গেল। এপস্টেইন ফাইল কি? এপস্টেইন ফাইল বলতে বোঝায় আদালতের নথি, ভিকটিম টেস্টিমনি, ফ্লাইট লগস, কন্ট্যাক্ট লিস্ট। এই ফাইলগুলোর মধ্যে এমন অনেকের নাম আছে যারা সরাসরি অভিযুক্ত হলেও এপস্টেইনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। সবচেয়ে বিতর্কিত বিষয়, এই ফাইলগুলোর বড় একটা অংশ দীর্ঘদিন সিল করে রাখা হয়েছিল। কেন? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ঠিক 2019 সালে এপস্টেইন আবারও গ্রেপ্তার হয়, কিন্তু বিচার শুরু হওয়ার আগেই সে জেলেই মারা যায়। অফিস স্টেটমেন্ট বলছে সুসাইড, কিন্তু ক্যামেরা কাজ করছিল না, গার্ড ঘুমিয়েছিল, হাই সিকিউরিটি জেলে। এমন মৃত্যু, এত কোইন্সিডেন্স একসাথে, এখান থেকেই জন্ম নেয় এপস্টেইন ডিডেন্ট কিল হিমসেলফ থিওরি। এপস্টেইন মারা গেলেও শেষ একটি প্রশ্ন থেকেই যায়, আইনের চোখে সবাই সমান না। ভিকটিমরা এখনও জাস্টিস পায়নি, সব নাম এখনও পাবলিক হয়নি। পাওয়ার কিভাবে জাস্টিসকে কন্ট্রোল করে, এই প্রশ্ন রয়েই গেছে। এপস্টেইন ফাইল আমাদের একটা জিনিস শিক্ষা দেয়, আইন সবসময় সবার জন্য সমান না। এপস্টেইন স্টোরি কোনো সিনেমা নয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তুমি কি মনে করো এটা হয়তো এখনও সামনে আসবে? কমেন্টে তোমার মতামত লেখো। ভিডিও ভালো লাগলে লাইক দাও, আর এমন রিয়েল স্টোরি ব্রেকডাউন পেতে সাবস্ক্রাইব করো, পাশে থাকো।